সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের কম্প্রেসার বারবার ছেড়ে দিচ্ছে। হঠাৎ করে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিলে আপনার বাইকটি আপনি কিভাবে স্টার্ট করবেন, বারবার বাইকের কম্প্রেসার ছেড়ে দিলে আপনার বাইকের এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনি আপনার বাইকটি রাইড করতেছেন, হঠাৎ করে আপনার ইচ্ছে করতেছে একটা চা খাবেন। আপনি চা খাওয়ার জন্য একটা দোকানে ঢুকছেন চা খাওয়ার জন্য, এসে আপনার বাইকটি স্টার্ট করতেছেন, আপনার বাইকটি আর স্টার্ট হচ্ছে না। সর্বপ্রথম আপনার যে বিষয়টি চেক করতে হবে, কি আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিয়েছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে। যদি আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার বাইকের কিকটা একদম নরম হয়ে যাবে। যদি আপনার বাইকের মধ্যে যদি কিক থাকে, আপনি কিক দিয়ে ট্রাই করে দেখবেন। যখন আপনার বাইকের মধ্যে আপনি কিক করবেন, আপনার বাইকের কিক একদম পানির মতো হয়ে যাবে। সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিয়েছে। এখন আপনি বাইকটি কিভাবে স্টার্ট করবেন, আপনার বাইকের গিয়ার 3 নম্বর গিয়ারে আপনি শিফট করবেন। 3 নম্বর গিয়ারে শিফট করার পর আপনার বাইকটি আপনি কি করবেন, এভাবে চাকা ধরে এভাবে উপরে নিচে এভাবে ঘোরাতে থাকবেন। কিছুক্ষণ ঘোরাবেন, ঘোরানোর পর আপনি কি করবেন, আপনার বাইকের গিয়ার নিউট্রাল করবেন। নিউট্রাল করার পর আপনার বাইকটি স্টার্ট করার জন্য আপনি ট্রাই করবেন। স্টার্ট হলে হয়ে গেল, আর না হলে আরো একটা বিষয় আপনাদের দেখতে হবে। বিষয়টা হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনাদের খুলতে হবে। স্পার্ক প্লাগ খুলে হালকা একটু ইঞ্জিন অয়েল আপনার ব্যবস্থা করতে হবে। আপনি যেখানে আটকান না কেন, আপনার আশেপাশে অনেকগুলি ইঞ্জিন অয়েল বিক্রি করে এরকম দোকান থাকে। সিএনজির পার্টসের দোকানেও আপনি অয়েল পাবেন। আপনি অয়েল এক কথায় যে কোনো বাজারের মধ্যে আপনি দাঁড়ায় গেছেন, আপনি অয়েল পাবেনই। ধরেন 50 গ্রামের মতো অয়েল আপনি কিনবেন। আপনার বাইকের মধ্যে একটি টুলস থাকে, ওই টুলস দিয়ে আপনি কি করবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগ খুলবেন। খুলে যে 50 গ্রাম অয়েল আপনি কিনছেন, এই অয়েলটা আপনি কি করবেন, স্পার্ক প্লাগের ছিদ্র দিয়ে কম্প্রেশন চেম্বারের মধ্যে ঢুকাবেন। ঢোকানোর পর আপনার কি করতে হবে, আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরবেন বাইকের চাবি বন্ধ অবস্থায়, এবং ডান পাশ থেকে আপনি কি করবেন, কিক করবেন। কিক করে কম্প্রেশন চেম্বারের মধ্যে যে অয়েলগুলো ঢুকিয়েছেন সেই অয়েলগুলি বাইর করে ফেলবেন। তারপর বাইকের স্পার্ক প্লাগ লাগাবেন, আপনার বাইকটি 100% স্টার্ট হবে। যদি এই সমস্যাটি আপনার বাইকের মধ্যে বারবার আসতেছে, সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে যাবেন বা ভালো কোনো গ্যারেজে যাবেন। গিয়ে আপনার কি করতে হবে, আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে ফিলার গজ দিয়ে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। এটা হচ্ছে প্রথম ধাপের একটি চেক। এই কাজটি করার পরও আপনার বাইকের মধ্যে কম্প্রেসার ছেড়ে দিচ্ছে, সেক্ষেত্রে ফরম্যাট ভাবে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের এই হেডটা খুলতে হবে। হেড খোলার পর আপনার বাইকের হেডের ভিতর 2টি ভাল্ব লাগানো থাকে। একটি হচ্ছে ইনটেক বাল্ব, আরেকটি হচ্ছে এক্সজস্ট বাল্ব। আপনাদের কি করতে হবে, 2টি ভাল্ব পরিবর্তন করে দিতে হবে এবং বাল্বের সাথে 2টি সিল পরিবর্তন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। বর্তমান যারা বাইক ক্রয় করতেছেন, বাজাজের বাইক ক্রয় করলে আপনার বাইকের 5 বছর ইঞ্জিন ওয়ারেন্টি আপনি এমনি এমনি পাবেন না। আপনার বাইকের সময় মতো সার্ভিস গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হলে 5 বছরের মধ্যে আপনার বাইকের সব কাজ কোম্পানি থেকে আপনাকে ফ্রিতে করে দিবে। শুধু ক্লাচ প্লেটের কোনো ওয়ারেন্টি আপনাকে দেওয়া হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি
সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।